মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই উল্লেখ করেছেন যে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে হবে, কিন্তু শিক্ষাঙ্গন রাজনীতিতে পুরো জড়িয়ে আছে মিড ডে মিলকে কেন্দ্র করে। এলাকার নেতা থেকে আরম্ভ করে বিডিও অফিসের কর্মচারীরা সকলে এর সঙ্গে যুক্ত। পার্সেন্টেজ ভাগ করা আছে। দীর্ঘ 15 বছর ধরে কোনো সার্ভাইলেন্স নেই। আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন এবং কি পদক্ষেপ নেবেন? নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বারুইপুরের রবীন্দ্র ভবনে উপস্থিত আছি বিজেপি টিচার সেলের সভাতে। আজকে আমরা পেয়ে গেছি বিজেপি টিচার সেলের রাজ্য কনভেনার। নাম বলুন। ডক্টর অসিত কুমার মন্ডল। আপনারা আগামীতে শিক্ষার উন্নতির জন্য কি কি করতে চলেছেন? শুনুন, এটা সরকার করবে। সরকার এবং শিক্ষা দপ্তর শিক্ষার উন্নতির জন্য যা যা দরকার, নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ থেকে স্কুলে বিদ্যালয়ে পরিকাঠামো, পরিবেশ, স্কুলের পরিবেশ কিভাবে সুষ্ঠুভাবে রাখা যায়, সে সবগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং সরকার যেরকমভাবে কাজ করবে তার সহযোগী হিসেবে আমরা কাজ করব। শিক্ষকরা যারা আছে, সরকার যে পলিসি নিবে তার যেন সে ঠিকভাবে স্কুলে এবং প্রতিফলিত হয়, এক্সিকিউট হয়, তার ব্যবস্থা আমরা করব। বর্তমানের প্রেক্ষাপটে সরকারি স্কুলকে রক্ষা করা একটা বড় সমস্যা হয়ে গেছে। আমাদের সামনে রয়েছে কর্পোরেট সমস্ত বেসরকারি স্কুল। সেক্ষেত্রে সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচারে কি কি পরিবর্তন আনা দরকার এবং এ বিষয়ে আপনারা সরকারের কাছে কি কি তুলে ধরবেন? জাতীয় শিক্ষানীতিতে অনেক রকম যা পয়েন্ট আছে সেগুলো আমরা তুলে ধরবো এবং পূর্ণাঙ্গভাবে এখানে ইমপ্লিমেন্ট হবে। এবং শিক্ষাক্ষেত্রে যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে টপ জায়গায় যায়, আবার যে পিকে যায়, তার ব্যবস্থা আমরা যা যা দরকার সেটা আমরা করব এবং সরকারকে আমরা সেটা অনুরোধ করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই উল্লেখ করেছেন যে শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করতে হবে, কিন্তু শিক্ষাঙ্গন রাজনীতিতে পুরো জড়িয়ে আছে মিড ডে মিলকে কেন্দ্র করে। এলাকার নেতা থেকে আরম্ভ করে বিডিও অফিসের কর্মচারীরা সকলে এর সঙ্গে যুক্ত। পার্সেন্টেজ ভাগ করা আছে। দীর্ঘ 15 বছর ধরে কোনো সার্ভাইলেন্স নেই। আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন এবং কি পদক্ষেপ নেবেন? আমি আশা করব কি সরকার এই যে সিস্টেম যে ঘুঘুর বাসা করে রেখেছে পুরোপুরি ব্রেকডাউন করবে, পুরোপুরি রিসাফেল করবে এবং যোগ্য যে বিভিন্ন যে নমিনেটেড পোস্ট বা অন্যান্য যে সিস্টেম আছে, সরকারি যে সিস্টেম আছে, পুরোপুরি রিভাইভ করবে, চেঞ্জ করে নতুন একটা ভাইব্রেন্ট সিস্টেম, এডুকেশন যে সিস্টেম, অ্যাডমিশন সিস্টেম, সেটাকে পরিণত করবে, এটা আমার বিশ্বাস। আমরা দুর্নীতি, মিড ডে মিল থেকে শুরু করে পোশাকের জন্য যে কাটমানি নেওয়া, এগুলো সব বন্ধ হবে। কোনো রকম শিক্ষাক্ষেত্রে কোনো রকমভাবে দুর্নীতি বরদাস্ত করবে না এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে, যে যে লেভেলে হোক। নিয়োগ থেকে শুরু করে আপনার মিড ডে মিল থেকে শুরু করে নিয়োগের ছাত্র মানে কাটমানি থেকে অ্যাডমিনিস্ট্রেশন, জমি দখল করা থেকে শুরু করে সব কিছু বন্ধ হবে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি একটা পূর্ণাঙ্গ পবিত্র স্থানে থাকবে। শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে অন্যান্য সেক্টরে উন্নতি হবে না, এই বলে আমার আশ্বাস। এবং সেটা সরকার এটা পূর্ণাঙ্গভাবে এই দিশায় দিবে এবং সেইভাবে কাজ করবে। আমরা শিক্ষক যারা আছি, আমাদের এক আদর্শবোধ, দুই সম্মানের জায়গা থেকে আমরা কাজটা করি। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষকরা নিগৃহীত হয়েছে। ফলে সেক্ষেত্রে শিক্ষকদের মনোবল পুরো নষ্ট হয়ে যায়। তখন শিক্ষক তার আদর্শবোধ ত্যাগ করে দিয়ে সে শুধু ভাবে আমি একজন বেতনভুক কর্মচারী মাত্র। আগামীতে এরকম ঘটনাকে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? শিক্ষায় শিক্ষকরাই হচ্ছে জাতির মেরুদণ্ড এবং মানুষ তৈরি করার কারিগর। শিক্ষকের পশ্চিমবঙ্গের যে বিগত কয়েক বছরে যে সম্মান ধুলন্তিত হয়েছে, সেই সম্মান মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং শিক্ষকরা যে মর্যাদা পাবেন, সম্মান পাবেন এবং তারা নির্বিঘ্নে তার নিজের স্কুলে যে শাসন পরিকাঠামো, পঠন পাঠনের যে ব্যবস্থা, সেটা সুষ্ঠু পরিবেশ পাবেন। সেখানে ছাত্রদের সেই ব্যবস্থা দেওয়া হবে এবং তারা পাবেন। এখানে কোনো ভয় থাকবে না যে ম্যানেজিং কমিটি বা যে দালাল চক্র চলতো ম্যানেজিং কমিটির নামে,
যে নেতাদের আখড়া ছিল, কাটমানি বা টাকা তোলার যে আখড়া ছিল, এগুলো পুরোপুরি নষ্ট হবে বা ধ্বংস হবে এবং সুষ্ঠু একটা পড়াশোনার বা শিক্ষাক্ষেত্রে একটা নতুন সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। আপনি যেহেতু রাজ্য কনভেনার, অল্প কথায় সারা রাজ্যের শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিন। শিক্ষককে এটাই বলবো কি আপনাদের শিক্ষকরা শুধু নিজের দাবি দেওয়ার জন্য যে সরকার পথে বসেছিল, প্রত্যেকটা ক্যাটাগরি সরকার শিক্ষকদের পথে নামিয়েছিল। শিক্ষাক্ষেত্রে সেটা পথে সবাই নিজের নিজের দাবি আদায়ের জন্য পথে নামছিল। এবার কিন্তু আশা আমার বিশ্বাস কি শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়ার জন্য কাউকে পথে নামতে হবে না। সরকার তারা সবাইকে দিয়েছে, আপনারা দেখেছেন বিগত বাজেটে 20% দেওয়া হয়েছে এবং অন্যান্য স্তরে যারা পার্শ্ব শিক্ষক তাদের বেতন ইনক্রিজ করা হয়েছে। অন্যান্য শিক্ষক যারা আরো যারা বিভিন্ন ক্যাটাগরি তাদেরও বেতন বৃদ্ধি হবে এবং প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাগজপত্র বা পেনশন রিলেটেড যা ইস্যু বা সার্ভিস রিলেটেড যা ইস্যু আছে, এটা স্বচ্ছতার সঙ্গে সকলেরই ন্যায়ভাবে এটা সমাধান হবে এবং একটা সুস্থ এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন চলবে এই আমার বিশ্বাস। আপনারা নির্বিঘ্নে স্কুলে পড়াশোনা পঠন পাঠন করান, ছাত্রদেরকে পড়ান ভালোভাবে যেন সুনাগরিক হয় এবং দেশের উন্নতি হয়, আমাদের রাজ্য উন্নতি করতে পারে এই বলে আমার। এবিআরএসএম লাস্ট, এটা আপনার কাছে না করলে আমি কারোর কাছে করতে পারবো না, যেহেতু আপনি রাজ্য সভাপতি, এই রাজ্য কনভেনার। এবিআরএসএম এবং বিজেপি টিচার্স সেল কোনো দ্বন্দ্ব আছে কি? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবিআরএসএম এর অনেক সদস্য তারা স্কুলে স্কুলে গিয়ে বলছে আমরাই একমাত্র সদস্য, একমাত্র সংগঠন, বিজেপির অন্য কোনো সংগঠন টিচারদের থাকতে পারে না। এক্ষেত্রে আপনি কি বলবেন? কোনো দ্বন্দ্ব নেই, এটা দ্বন্দ্ব তৈরি করা হয়েছে কিছু কিছু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোক এটা দ্বন্দ্ব মার্কেটে ভাসিয়ে দিয়েছে বা সমাজে ভাসিয়ে দিয়েছে শিক্ষক মহলের মাঝে। এবিআরএসএম আপনার রাষ্ট্রীয় সংঘের স্বয়ংসেবক সংঘের সংগঠন, একটা আয়াম শিক্ষকদের সংগঠন এবং তারা এডুকেশন রিলেটেড ইস্যু তারা দেখবে। বিজেপি টিচার সেল পলিটিক্যাল পার্টির একটা শিক্ষকদের উইংস। তারা যারা শিক্ষকরা পলিটিক্স করতে চায়, পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত হতে চায় বিজেপির সঙ্গে, তারা যারা বিজেপির মেম্বারশিপ নিয়েছে, বিজেপির মেম্বারশিপ নিয়েছে, তারাই বিজেপি টিচার সেলে থাকবে। বাকি অন্যান্য যারা আছে, যারা অ্যাপলিটিক্যাল ভাবে অরাজনৈতিক ভাবে যে সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে, এই ব্যয়ের সঙ্গে যুক্ত থাকবে এডুকেশন রিলেটেড, তারা যে আরএসএস এর যে ভাবধারা তার সঙ্গে সম্পৃক্ত, সেভাবে তাদের যে অ্যাক্টিভিটি বা যে পরিকল্পনা এডুকেশন ডেভেলপমেন্টের, তারাও এডুকেশন ডেভেলপমেন্টকে নিয়ে কাজকর্ম করছে এবং তাদের বিভিন্ন একটা ভিশন আছে। এটা কন্টিনিউ অনেকদিন ধরে এরা কাজ করছেন এবং বিভিন্ন জাগরণে কাজ করছেন। তাদের অ্যাক্টিভিটি যেরকম আছে, কোনো বাধা নেই, একজনের অ্যাক্টিভিটি পরিপূরক হিসাবে থাকবে। আমরা রাজনৈতিক ক্ষেত্রে কাজ করব, রাজনৈতিক পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা পার্টিকে সমৃদ্ধ করার জন্য আমরা বিজেপি টিচার সেল আছি। পলিটিক্যাল অ্যাক্টিভিটি যা যা আছে, পার্টির যে শিক্ষকদের জন্য যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার সেটুকু করবে এবং যারা রাজনৈতিক সঙ্গে যুক্ত থাকবে না, পলিটিক্স করবে না, তারা এই সঙ্গে যুক্ত থাকবে। এটা কোনো দ্বন্দ্ব নেই। অনেক ভালো থাকবেন, আবার আবার কথা হবে। ধন্যবাদ, ধন্যবাদ।